টাকা অ্যারেঞ্জ করতে পারলাম না, তার জন্য আজকে 1 লাখ টাকা জমা হলো। দেখতে 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 আজকে 2 দিন হয়ে গেল ভাই ভেন্টিলেশনে রয়েছে, আর দিদিও এর সামনে বসে রয়েছে ভেন্টিলেশনের সামনে। কি করব, ভাগ্য। দিদিও হয়েছি, ভাই ভেন্টিলেশনে রয়েছে, সেটা বাইরে বসে বসে ওয়েট করতে হচ্ছে ভাইয়ের কি খবর আসছে না আসছে, কি মেডিসিন দিতে হবে। যাই হোক, 2 দিন হয়ে গেল ভাই ভেন্টিলেশনে আছে। এই কিছুক্ষণ আগে একটা মাথার এক্সরে করা হলো, ডক্টররা ভাবছে ব্রেন স্ট্রোক হয়েছিল হয়তো। আর সব ভগবানের হাতে, 48 ঘন্টা হতে যায়, ভাই ভেন্টিলেশনে আছে। কি কথা বলবো না বলবো কিচ্ছু জানি না। তোমরা শুধু ভাইয়ের আপডেট চাও বলে তোমাদেরকে আপডেট দিতে এসেছি। জানি না কি কথা বলছি না বলছি, কিচ্ছু জানি না। ভাইয়ের কাছে কারোর অ্যালাউ নেই, কেউ থাকতে পারবে না। ওই মেডিসিন কিনতে দিচ্ছে, তখন ওই মেডিসিনটা নিয়ে পৌঁছে দেওয়া পর্যন্ত একটু চোখের দেখা, আর এইটুকু। জানি না, এখনো পর্যন্ত আমাদের 15 লাখ টাকা বলেছিল কেমোথেরাপির জন্য, সেটা প্রচুর বাড়তে পারে, কারণ যেহেতু ভাই ভেন্টিলেশনে আছে বলেই তো তোমাদেরকে দিয়েছিলাম আগেই যে 60-70 হাজার টাকা আইসিইউতে লাগবে। এখন ভেন্টিলেশনে আছে মানে বুঝতেই পারছো, 2 দিন হয়ে গেল। একবার মেডিসিন কিনতে দিচ্ছে 50,000-60,000 টাকার মেডিসিন। কাল থেকে মিনিমাম 10-12 বার হয়ে গেছে মেডিসিন কেনা। লাস্ট একটা সম্বল ছিল, খুব কম দামে বাবা বিক্রি করে দিল। তারপরে কি করবো আর জানি না। তোমরা তো সবাইকে সাহায্য করো, দেখেছি সবাইকে সাহায্য করতে, কিন্তু এই মুহূর্তে সত্যি বলতে আমাদের প্রচুর টাকার প্রয়োজন। না এখান থেকে বের করে কোথাও নিয়ে যেতে পারবো, না এখানে। জানি না কি করব। মা তো পুরো পাগল হয়ে গেছে, বাবাকে বলিনি, বাবা ওই দিক থেকে টাকা অ্যারেঞ্জ করে দিচ্ছে, বাবাকে কিছু বলিনি। তো কি করব না করব জানি না কিছু। মা পুরো পাগল হয়ে গেছে। এক্ষুনি 2 লাখ টাকা জমা দিতে হবে, তার মধ্যে 1 লাখ টাকা বোনের কাছে আছে, বাবা পাঠাবে অ্যারেঞ্জ করে। সেই 1 লাখ টাকা এখন জমা দিতে গেছে। একটা বলেছে আগে থেকে মানে পেন্ডিং যাতে না থাকে, সবসময় ভাইয়ের ওই যে নার্সিংহোমের যে আইডিটা আছে ওখানে যাতে সবসময় ভাইয়ের এতে টাকা থাকে, 2 লাখ 3 লাখ টাকা যাতে থাকে। আমাদের 5 লাখ টাকা জমা দিতে বলেছিল, 2 লাখ টাকা জমা দিয়েছিলাম, আর আজকে 1 লাখ টাকা, মানে আর 2 লাখ টাকা এখনো পাবে।
তা আজকেই বলেছিল 2 লাখ জমা দিতে, তা আজকে হলো না, টাকাটা অ্যারেঞ্জ করতে পারলাম না, তার জন্য আজকে 1 লাখ টাকা জমা হলো। আরও 2 লাখ টাকা জমা দিতে হবে ভেন্টিলেশনের জন্য। এবার যদি ভেন্টিলেশন থেকে ওকে শিফট করে তারপরে কেমোথেরাপির টাকা বাকি আছে। কেমোথেরাপি যেটা 15 লাখ বলেছিল, ফার্স্ট এস্টিমেট চেয়েছি, এই 2 দিন আগে ফার্স্ট এস্টিমেটটা দিয়েছে, অ্যাটাচ করে দেবো। ওটা 15 থেকে 20ও হতে পারে, ওটা 15 থেকে 20ও হতে পারে। তারপরে বিএমপি খরচ তো আলাদা আছে, আইসিইউ ভেন্টিলেশনের খরচটা আলাদা। ভেবো না যে 15 লাখটা শুধু এইগুলো নিয়ে 15 লাখ, কেমোথেরাপির জন্য শুধু 15 লাখ, তারপরে ভেন্টিলেশন আইসিইউর জন্য আলাদা চার্জ, পার ডে 7,000, শুধু আইসিইউরে বেড ভাড়া 12,000, মানে 60-70-72,000 টাকা। মেডিসিন তো ওর সাথে ইনক্লুড। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভাইয়ের একটা সিটি স্ক্যান হয়েছে, ডাক্তাররা ভাবছে মেজর একটা ব্রেন স্ট্রোক হতে পারে। হঠাৎ করে একদিনের মধ্যে, যাই হোক, দিদি হয়ে ভাই ভেন্টিলেশনে রয়েছে, দিদি হয়ে তার বাইরে বসে আছে, ভাইয়ের কখন কি খবর আসবে। অনেকে বলছো যে সরকারি জায়গায় নিয়ে যাও, ফ্রিতে হবে, কিন্তু বিশ্বাস করো আমরা নিয়ে যেতে পারতাম, কিন্তু একটা বাঁচার আশা থাকে না, আমার ভাইয়েরও খুব ইচ্ছে। আজকে বেঁচে থাকবে বলে শুধু বাঁচার ইচ্ছে, এত দূর কষ্ট করে এসছে, যে নিজে সুস্থ থাকবে ও জানতো। অনেকে বলছো টাকা চাইছো বা কিছু, কখন চাই যেন মানুষ নিরুপায় হয়, তাহলে তো মানুষ শুধু শুধু টাকা চাই না। মানুষ নিরুপায় হয়ে টাকা চায়। তো যাই হোক, টাকা চেয়েছি বলে সবার এমন কোনো বলিনি সামর্থ্যের বাইরে গিয়ে টাকা দাও। সবার জন্য তোমরা সবার পাশেই দাঁড়িয়েছো, অনেকের পাশেই দাঁড়িয়েছো। তার জন্য দেখলাম যে তোমরা অনেকের পাশে দাঁড়িয়েছো, তাহলে আমার ভাইয়ের পাশেও দাঁড়াবে, নিশ্চয়ই ভাইয়ের পাশে দাঁড়াবে, এই আশা নিয়েই তোমাদের কাছে চেয়েছি। কিন্তু চাইবো না তো চোখের সামনে আমার ভাইটা কষ্ট পাক টাকার জন্য, বা ট্রিটমেন্ট কেন করাচ্ছি এত ভালো জায়গা, এত বড় জায়গায় ফ্রিতে। অনেকে আমাকে কমেন্ট, সবার কথা বলছি না, আমার বেশিরভাগ আমার বন্ধুরা আমার পাশে রয়েছে। একজন থাকে না ফ্যামিলির মধ্যে, তো অনেকে মানে 1-2জনই তোমরা ওর কাছে টাকা চাইছো, করছো, দেখ মাইন্ডে নিই না, কারণ খারাপ লাগে এই পরিস্থিতির মাঝেও মানুষের যদি কিছু একজনও মানুষ নেগেটিভ কমেন্ট করে তখন মনটা অন্যরকম হয়ে যায়। তো আর কি বলবো, বেশি কিছু বলার নেই। তবে হ্যাঁ, যে বা যারা এরকম টাইপের কমেন্ট করছো ভেবে দেখো, আমি চাইবো না, কারণ আমি তো জানি আমার ভাই কি কষ্টটা পাচ্ছে প্রতিটা মুহূর্তে, যে জ্বালা যন্ত্রণা কষ্ট যেন কেউ পায়, পরম শত্রুও যেন এরকম কষ্ট না পায়, ভগবান যেন এই রোগ কারণ না দেয়। আমি বুঝতে পারছি আমার মায়ের যন্ত্রণা। 1 বছর ছেলেকে সুস্থ করে ঘরে নিয়ে আসলো, তারপরে যদি দেখে চোখের সামনে ছেলে ভেন্টিলেশনে আছে, গলা থেকে মুখ থেকে পাইপ টোকাটো, কোন মা ঠিক থাকে বা কোন দিদি ঠিক থাকে? আমি চাইবো না এরকম রোগ কোনো শত্রুর যেন না হয়, এই রোগ। তবে একটা কথাই বলবো, আমার মতো পরিস্থিতি যদি হয়, এরকম পরিস্থিতি অনেকেরই হয়। যাই হোক, অনেকে আবার একজন বলেছে যে
ভিডিও করো বলে তাই জিনিসটা জানতে পারছে, অনেকের আছে তো ভিডিও করে না। তবে হ্যাঁ, আমি নতুন করে তো ভিডিও করছি না, আগে থেকেই ভিডিও করছি। আর এখানে আছে আমার চ্যানেলের নাম কিং মাহি লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইল নিয়ে ভিডিও। হ্যাঁ, যখন যেরকম পারতাম তখন সেরকম ভিডিও পোস্ট করতাম। তো যাই হোক, সেই কথা যে নিরুপায় হয়ে মানে যে কমেন্টটা করছে সে ক টাকা দিচ্ছে জানি না, কিন্তু কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে চলে যাচ্ছে যে লোকের কাছে টাকা চাইছে। হ্যাঁ, টাকা চাইছি, দরকার হয় ভিক্ষাও করবো, কিন্তু সেই ভিক্ষা করার পজিশনে নেই। কারণ এই নার্সিংহোমে দিনরাত পড়ে থাকতে হচ্ছে। আমার একটা ছোট ছেলে আছে, আমার হাজব্যান্ডেরও ট্রিটমেন্ট আছে, একদিকে আমার ভাই ভেন্টিলেশনে আর একদিকে আমার বরের ওপিডি চলছে, তাও কিসের যেন ক্যান্সারের। বুঝতে পারছো? আমার হাজব্যান্ডের কিছুদিন আগে যে রেডিয়েশন হলো, আমাদের বাড়িটা মর্গেজ রেখে, একটা মাত্র জায়গা ছিল আমাদের থাকার জায়গা, ফ্ল্যাট, সেটা মর্গেজ রেখে আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট হলো, রেডিয়েশন থেরাপি। জানি আগে হাজব্যান্ড ঠিক থাকলে বা আমার শাশুড়ি মা শ্বশুর জানে আমার ছেলে ঠিক থাকলে বাড়ি আবার হবে। তাই কিছু বলার নেই, কিছু বলার নেই। যাই হোক, সবার তো মানসিকতা সমান না, তাই কি বলবো, কিছু বলার নেই। বোন এখন 1 লাখ টাকা পেমেন্ট করতে গেল, এখনও 2 লাখ টাকা পেমেন্ট করতে হবে। সবে শুরু হলো আমাদের জার্নি, এখন পিএমটি বাকি আছে, কেমোথেরাপি সবে একটা মাত্র হয়েছে, তাতে আমাদের 10 লাখ টাকা খরচা হয়ে গেল 17 দিনে। 17 দিনে 10 লাখ টাকা, মানে বুঝতে পারছো? কেমোথেরাপির জন্য বললাম প্রথমে। তো যাই হোক, এখন এই মুহূর্তে কথা বলতে পারছি না, কারোরই খাওয়া দাওয়া নেই কিছু। এখন বাড়ির পরিস্থিতি অন্যরকম। বাবা তো জানেই না, বাবাকে জানানো হয়নি। বাবাকে বলেছি আইসিইউতে দেওয়া, মানে আইসিইউতে আছে ভাই, বলিনি ভেন্টিলেশনে আছে। বাবাও হার্টের পেশেন্ট। আমার বাড়ির ছেলেটা আছে। হ্যাঁ, আমি হয়তো সবাইকে দেখাতে পারছি না, আমি ভিডিও করার পরিস্থিতিতে নেই। যেইটুকু পাচ্ছি তোমরা সবসময় চিন্তা করছো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি।